আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা খুব সতর্কমূলক একটা টপিকস নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া যায় কিনা। স্পষ্টভাবে বলে দেই, বিধর্মী যে ধর্মের হোক, আপনি ওইখানে যাওয়া সম্পূর্ণ হারাম। আপনি যে ধর্মের হন না কেন, এটা নাম্বার ওয়ান। যেমন মনে করলেন আমি মুসলিম, আমার জন্য পূজা বলেন বা অন্যান্য উৎসবে অংশগ্রহণ করা হারাম। এবার আমি দেশের যে কোনো দায়িত্বে থাকি না কেন, এখন এটা খোলাখুলিভাবে স্পষ্টভাবে আর একটু বলার জন্য আমরা কোরআনের সূরা কাফিরুন আনতে পারি। আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলছে, তোমরা তাদের সহযোগিতা করো না যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। স্পষ্ট। আমি তো কিছুক্ষণ আগে যা বলছি তাই, এটার যদি আপনি ব্যাখ্যা করেন তাই শোনা যাবে। এখন আপনি ওদেরকে সহযোগিতাও করতে পারবেন না। এখন কথা হচ্ছে, আপনি মনে করলেন দেশের আইন শৃঙ্খলা বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনার কাজ হচ্ছে নিরাপত্তা। কারণ আপনার কাজ যদি নিরাপত্তা হয়, তাহলে আপনার ওই হচ্ছে দেশের যারা কর্মরত আছে নিরাপত্তা, ওদেরকে ওইখানে মোতায়েন করা, ওদেরকে দিয়ে আপনি পর্যবেক্ষণ করা, বুঝছেন? পর্যবেক্ষণ করা বোমা টোমা আছে কিনা ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ আপনি গিয়ে যাবেন, যাওয়ার পর শুভেচ্ছা জানাবেন, দেখে ঘুরে ফিরে দেখবেন, এটা কিন্তু জায়েজ নেই। এখন হয়তো কোনো আলেম বলতে পারে, কিন্তু এটা জায়েজ নেই। কেন আমি বলি আপনাদেরকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন আমলে কি বিধর্মী ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আমরা আব্বাসী খেলাফাতে আসি বা উমাইয়া খেলাফাতে আসি, ওদের আমলে কি বিধর্মী ছিল না? ইভেন ছিল। ওদেরও আমল বাদ দিলাম, আমরা মাযহাবে আসি, মাযহাবের আমলে কি ছিল না? ছিল। ওরা কখনো দেখছেন এরকম? পাবেন না আপনারা। এখন কথা হচ্ছে কি, ওই হাদিস মনে পড়ে যায় আর কি, যে জাতি যে ধর্মের সাদৃশ্য অবলম্বন করে, ওই জাতি কিয়ামতের দিন ওদের সাথে হাসর নাসর হবে, ওদের সাথে উঠবে। আবু দাউদের হাদিস। এখন সাদৃশ্য অবলম্বন করা মানে, আমি বলি আপনাদেরকে, সাদৃশ্য অবলম্বন করা, মেসি এ পাঞ্জাবিরা পরে, এই কালার পাঞ্জাবি পরে, আমি এই কালার পাঞ্জাবি পরতেছি। মেসি এভাবে চুল কাটে, আমি এভাবে চুল কাটছি। এটা হচ্ছে মানে সহজ ভাষা সাদৃশ্য। আরেকটা এখন সাদৃশ্য হচ্ছে কি, পূজা আসতে আমি একটা পাঞ্জাবি কিনতে হবে, এই কিনতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে, অথচ আমি কিন্তু মুসলিম, যে না আমি তো ঊর্ধ্বতন এরকম, আমি তো এখানে দাওয়াত দিব, আমার যাইতে হবে। এটা হচ্ছে সাদৃশ্য। এখন আপনাদেরকে যে আলেম বলবে যে এগুলো সাদৃশ্য না, ভাববেন যে উনি আলেমদের কাতারে